যদি তুমি আগের ভিডিওটা দেখে না থাকো তাহলে তোমাকে আমি বলবো এখানে কি করছো, আগের ভিডিওতে ফেরত যাও। দ্বিপদী উপপাদ্য এই আইডিয়াটা জানার জন্য তোমার r+1তম পদের ওই আইডিয়াটা রাখা জানা থাকলে ভালো। তুমি এই কনসেপ্টটার সাথে সাথে ধরে ফেলতে পারবা এবং এই ভিডিওটা তুলনামূলকভাবে বেশ ছোট হচ্ছে। দেখো, দ্বিপদী উপপাদ্য, ধরো এক্স এটার মান আমি জানি না, ওয়াই সেটার মানও আমি জানি না, এবং তাদের উপরে একটা পাওয়ার কাজ করছে, এটা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা পাওয়ার আছে। এইটার পাওয়ার যেটাই হোক না কেন সেটাও আমি জানি না। এখন এটাকে যদি আমি বিস্তৃত করি, মান কি কি হবে, পুরোটার পদে পদে কোথায় কি কি বসবে সেটা আমাদের নির্ণয় করে আনতে হবে। তোমরা যদি r+1তম পদের মান নির্ণয় করতে জানো তাহলে এটা তো করার কোনো ব্যাপারই না। তুমি এমনিতেই জানো যে এটার ক্ষেত্রে যখন বিস্তৃত হবে স্বাভাবিকভাবে প্রথম পদটা হবে x⁴n এবং লাস্টের পদটা হবে y⁴n, রাইট? তাহলে এখানে x⁴n আর এখানে y⁴n হবে, এটুকু শিওর। পরের কথাগুলো আমরা দেখেছি যে প্রথম পদ যেটা তার সহগ হয় nc0 অর্থাৎ 1, দ্বিতীয় পদ যেটা সেটা সহগ nc1, পদ নাম্বার 2 কিন্তু 2 থেকে 1 কম করে দেওয়া হয়েছে, সি এর এখানে দেখো যে 2 থেকে 1 কম। আবার nc2, এখানে তৃতীয় পদে আমরা এটা পাচ্ছি। তুমি যদি ধাপে ধাপে যেতে যেতে একটা কোনো অজানা তম পদ, ধরো r+1তম পদ, সেটা বের করতে যাও, সেক্ষেত্রে সহগটা হবে nc(r), r+1 থেকে 1 কম nc(r) হবে। এখন পরের ধাপ, এখন তুমি দেখো আমরা x⁻n-0 এটা কিন্তু বলতেই পারি। আমরা দেখেছি যে এই যে প্রথম যে এক্সটা আছে, এক্সের পাওয়ারটা ম্যাক্সিমাম থাকে ধরো প্রথম পদে, তারপরের পদগুলোতে একটা একটা করে করে কমতে থাকে। একটু আগেও পাওয়ার ছিল ধরো n, সেটা থেকে 1 কমে গেল 1 হলো। একটু আগেও পাওয়ার ছিল n-1, সেটা থেকে আরও 1 কমে গিয়ে n-2 হলো। এইভাবে ধাপে ধাপে এগোতে থাকে। খেয়াল করে দেখো এখানে যে 2 আছে এখানেও সেই 2ই আছে। আমরা এখানে ঠিক সেটা ইউজ করব, ধরো x⁻n-r সেটা ব্যবহার করলাম। আর একটা ব্যাপার, ওয়াইয়ের পাওয়ার, প্রথমে ওয়াইয়ের পাওয়ারটা 0 আছে, এই যে 0 0 0, ওয়াইয়ের পাওয়ার 0 মানে ওয়াইয়ের কোনো মান নেই। এখন তুমি যদি দেখো পরের যেটা আছে সেখানে স্বাভাবিকভাবে ওয়াইয়ের পাওয়ার 1 বেড়ে যাবে, ওয়াই হবে আরও বাড়তে থাকবে, বাড়তে 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 একদম শেষ পর্যন্ত y⁴n পর্যন্ত যাবে। যদি তাই হয় তাহলে ওয়াইয়ের এখানে কত হচ্ছে, 1 হচ্ছে, 1 1 1, আবার 2 2 2, দেখো এখানে আর আর এই পাশে আর হচ্ছে। একইভাবে সবগুলো জায়গায় এই ঘটনাটা ঘটেছে যখন কিনা তুমি এইখানে চলে এসেছো nc(n) x⁻n-n অর্থাৎ x⁴0 এবং y⁴n পাওয়া যাচ্ছে। তো এটাই দ্বিপদী উপপাদ্য যেটা দিয়ে তুমি যে কোনো দ্বিপদীর বিস্তৃতি ঘটাতে পারো।